শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। তো যাই হোক বন্ধুরা, আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এসেই আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, ঘরগুলো অনেকদিন হলো ছাড়া হয়নি, চুল ফাঁদ পড়ে গেছে, তাই জন্য ছেড়ে নিচ্ছি। আর সকালের দিকে এই সমস্ত কাজগুলো করলে ভালো হয়। তারপরে স্নান টান করে নিই। তো দেখো, চুলগুলো আমার ঝাড়া হয়ে গেছে। আর জানো তো, আজকে একটু আমাদের গ্রামে অনুষ্ঠান আছে। আমাদের পাড়ার মধ্যেই যে শিব মন্দিরটা আছে, ওখানেই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালার অনুষ্ঠান হবে। আর চারিদিকে যেন খুব মাইক বাজছে, আর সবসময় বক্স চলছে, প্রচুর আওয়াজ হচ্ছিল। তো অনেক ম্যানেজ করেই আমি ভয়েসটা দিয়েছি ঘরে কভার দিয়ে, জানো। তো যাই হোক, দেখো আমার এদিকে পর্দার গুলো যে টাঙানো থাকে না, ওই স্ট্যান্ডগুলো আমি খুলে নিয়েছি আর ভালো করে মুছে নিচ্ছি। অনেক দিন হলো লাগানো হয়নি, জানো। কেচে তুলে রেখে দিয়েছিলাম পর্দাগুলো, আর আজকে ভাবলাম লাগিয়ে নিই। তো স্ট্যান্ডগুলো মুছে লাগিয়ে নিচ্ছি, দেখো পর্দাগুলো। আর ডোলু সোনা তো বাইরে বাইরেই ঘুরছিল আজকে, জানো, সকাল থেকেই। ও তো বাইরে সবাই বাচ্চারা সব নাচছে, খেলাধুলা করছে, গান চলছে, সেই জন্য ও আর ঘরে থাকতে চাইছে না, জানো তো। সেই জন্য ওর কাকু নিয়ে গিয়েছিল, এখন দিয়ে গেল, ওর ঠাম্মা নিয়ে বসেছে। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমার পর্দাগুলো সব পরানো হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, কথায় কথায় আমার চাটা হয়ে গেল। তো ডোলু সোনার পাপ্পাকে দিয়ে দিলাম, আর দিয়ে এসে আমি ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো, মাম্মামকে রেডি করতে হচ্ছে, ও স্কুলে যাবে। আর দেখো, স্কুলে যাওয়ার সময় কেমন দুষ্টুমি করছে। বাইরে তো গান চলছে আর ও এখানে নাচানাচি করছে। আর কি বলো, ওদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, অথচ ঠিক মতো আনন্দই করতে পারছে না পরীক্ষার জন্য। ওদের কি দোষ বলো, বাচ্চা মানুষ। তো যাই হোক, ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমিও স্নান টান করে চলে এলাম, আর ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি। আর জানো বন্ধুরা, আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবো, কিন্তু যেন হলো না। ফোনটা একটু এত ডিস্টার্ব হয়েছিল যে মাঝখান থেকে কিছু ভিডিও আমি কেটে ফেলেছি, বাদ দিয়ে দিয়েছি। আর সেই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তাই সেরকমভাবে ভয়েসটা দিতে পারিনি। তো আজ তো দেখো বন্ধুরা, আজকে আমি টিভির কভারটা পরিয়ে নিচ্ছি। এই টিভির কভারটা তোমার দাদাভাই সেদিনে কলকাতায় গিয়েছিল, সেইখান থেকেই এনেছিল। আর সেদিন থেকে যেন পরানোই হয়নি, তো আজকে ভাবলাম পরিয়ে দিই। তো দেখো কেমন হয়েছে টিভির কভারটা, দেখে বলো। আর এই যে ফুলের চেনটা, এটা সেই রথে গিয়েছিলাম কিনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম এর আগে, বলো। আর এটাকে দেখো, টিভির জন্যই কিনেছিলাম। তো টিভিটা সাজিয়ে দিচ্ছি এই চেনটা দিয়ে, জানো। তো আমার প্রিয় বন্ধুরা, যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। জানো বন্ধুরা, দেখো এতটাই উঁচুতে আছে টিভিটা, আর আমার পক্ষে এতটা উঁচুতে হাত যাচ্ছিল না। তা আমি কি করলাম, সোফার উপরে উঠেই পরিয়ে দিলাম ওটা। তো যাই হোক, কেমন লাগছে একটু জানিও। আর এই দেখো, সত্যি ঘর তো সাজালে না খুব ভালো লাগে, জানো তো। আর কি করব, অনেক কিছু কেনারই ইচ্ছা আছে, জানো, যে নানা রকম জিনিস কিনে ঘর তোর একটু সাজায়, কিন্তু সব কিছুই কেনা হয়ে আর ওঠে না, জানো। যতটুকু কিনি ততটুকু দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দেখো বন্ধুরা,
পুজো দেওয়ার জন্য আমি পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে ছাদে চলে এলাম ধোয়াধুয়ি করতে। ফল টল এসব যা কিছু আছে বাসনপত্র নিয়ে চলে এলাম। আর নিচে কলতলায় ধুইনি, কারণ ওখানটা একটু নোংরা টাইপের আছে, মানে বাসন টাসন ধোয়া হয় সগুড়ি টগুড়ি, সেই জন্য আমি ছাদেই চলে এলাম। আর দেখো খুব রোদ বেরিয়েছে, এত রোদ বেরিয়েছে না আজকে কি বলবো, আর গরমও প্রচুর জানো। তো ছাদে এসে খুব গরম লাগছে আর প্রচুর রোদ। আর আজকে রান্না বান্না কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর রান্না বান্না আমি করলাম কিন্তু অফ ক্যামেরাতেই করলাম জানো, আর ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, দেখো ফল টলগুলো আমি ধুয়ে নিচ্ছি। এত রোদ যে কাপড়টা মাথায় চাপা দিয়ে দিলাম জানো তো, দিয়েই কাপড় জামাগুলো মিলতে হলো। তো দেখো নিচে চলে এলাম, আর কাপড় জামাগুলো মিলে এসে চলো তোমাদেরকে দেখিয়ে আনি। গ্রামের কত মেয়েরা, কত ছোট ছোট বাচ্চারা সবাই মিলে বাবার মাথায় জল ঢালার জন্য চলে এসেছে। আর চলো দেখিয়ে আনি তোমাদের সবাইকে। সত্যি কত কষ্ট করে নদীর থেকে এই রোদে গরমে জল নিয়ে আসবে। আর জানো তো আমার না এবছর আর হলো না জল আনতে যাওয়া, জানো প্রত্যেক বছরই যাই আমি জল আনতে নদী ঘাটে, সবার সঙ্গে আনন্দ করে খুব মজা হতো জানো নদী ঘাটে জল আনতে যেতে, কিন্তু এবারে হলো না। কারণ ডলুসোনা এতটা ছোট, ওকে কে রাখবে বলো। এদিকে ওর কাকুরা সবাই মিলে চলে যায়, ওর তো আর ঠামার কাছে তো থাকতেই চায় না খুব একটা। তো অনেকক্ষণ লাগবে, যেহেতু নদী ঘাটে অনেকটা দূরে জল আনতে যেতে হবে, সেই জন্য আর কি করবো বলো, এই বছরটা আর হলোই না আমার। আর এদিকে দেখো ডলুসোনাকে আমি তো ঘুম পাড়াতে চলে গেছিলাম, আর সব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না। আর এই দেখো সবাই মিলে জল আনতে চলে যাচ্ছে নদী ঘাটে, আর অনেকটা পথই যেতে হবে ওদেরকে হেঁটে হেঁটে জানো তো। এই গরমে বাবার মাথায় জল ঢালার জন্য কত কষ্ট করতে হচ্ছে তার ভক্তদের, সত্যি অনেক কষ্ট করে যাচ্ছে ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য। তো যাই হোক, আর ডলুসোনার বাবা দেখো ডাব কেটে দিচ্ছে আমাকে, আমি জল ঢালবো। জল বলতে ডাবের জল, দুধ এই সমস্ত দিয়ে যে জল বানানো হয় বাবার মাথায় দেওয়ার জন্য, পঞ্চামৃত যে বানানো হয় বাবার মাথায় দেওয়ার জন্য, সেটাই আমি করব। যেহেতু জল ঢালতে যাইনি, তো আজকে তো সোমবারের ব্রতটা আমি পালন করি, শেষ সোমবার। তো দেখো সবাই তো জল আনতে চলে গেছে, আর এদিকে আমি পুজো দিতে এসেছি। আমার মতো অনেকেই আছে যারা জল আনতে যায়নি, শুধুমাত্র বাবার কাছে এখানে পুজো দেয়। তো অনেকে ঢুকেছে ভেতরে, সেজন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর আমি এই যে মন্দিরে, রায়বাগিনীর মন্দির আছে, এখানে একটু ধূপবাতি দিয়ে যাব। তো ডলুসোনাকে দেখো কোলে নিয়েই করতে হলো। আর দেখো পুজো টুজো সেরে চলে এলাম বাড়িতে। তো মন্দিরের দেবতাকে পুজো দিয়েছে, আমার বড় দেবতাকে প্রণাম করলাম। আর সত্যি কথা বলতে মেয়েদের কাছে তার স্বামী হলো দেবতার সমান। আর কি বলবো, কে কি মনে করে জানি না, তবে আমি তো এটাই মনে করি যে বাবা মা যেমন বিয়ের আগে মানে গুরু, আর বিয়ের পরে প্রত্যেক মেয়ের কাছেই তার স্বামী হলো গুরু আর দেবতার তুল্য। তো যাই হোক, আমার মনের কথা কিছু বলে ফেললাম তোমাদের সঙ্গে। আর এই দেখো বাবার ভক্তরা নদীঘাট থেকে জল এনে কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে, সত্যি এত রোদে প্রচুর কষ্ট করেছে। তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো বাজনা টাজনা অনেক কিছুই হয়েছিল। আর দেখো বাবার ভক্তদের জন্য জল ঢালার পর একটু মিষ্টি মুখেরও ব্যবস্থা আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে সকলকে টাটা বাই। ওম নমঃ শিবায়।